অনেকেই জিজ্ঞেস করে যেহেতু এটা কাপল ফ্রেন্ডলি একটা হোটেল, লোকাল আইডিও তোমরা অ্যাকসেপ্ট করছো, তো রুমের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, ভয়ের কোনো ব্যাপার নেই তো? ভয়ের কিছু ব্যাপার নেই। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কসে ওনারা কিন্তু ফ্রুটি দিচ্ছে। এই হোটেলে কিন্তু আপনারা লিফট পেয়ে যাবেন, আছে ফ্রি ওয়াইফাই আছে। ও থালি সিস্টেমও রয়েছে, ভেজ থালি 150 টাকা, ফিশ থালি 180 টাকা। আর হোটেলের নামটা দেখে নিন, দি হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট। তো এখানে ওয়াশিং মেশিনের ফ্যাসিলিটি রয়েছে। দেখুন, স্ট্যান্ডার্ড রুমটার ট্যারিফ হচ্ছে 1000 টাকা, ডিলাক্স রুমের ট্যারিফ হচ্ছে আপনার 1200 টাকা, যার সাথে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর সুপার ডিলাক্সের ট্যারিফ হচ্ছে আপনার 1500 টাকা, যার সাথে আপনারা কিন্তু একটা কিচেন পেয়ে যাচ্ছেন। আজকে আপনাদেরকে কলকাতার বুকে একটা কাপল ফ্রেন্ডলি হোটেল দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি চলেছি নিউ টাউনে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হোটেল G+4 বিল্ডিং রয়েছে। এই হোটেলেই কিন্তু আজকে আপনাদেরকে রুমস দেখাবো। আর হোটেলের নাম হচ্ছে দি হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিন্তু লোকাল আইডি অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, লোকাল আইডি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে। পার্কিং ফ্যাসিলিটিস রয়েছে। আপনারা যদি 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসেন, এখানে কিন্তু আপনারা পার্কিং ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন, কারণ পার্কিং ফ্যাসিলিটি কিন্তু সব জায়গায় থাকে না, এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে হোটেলের বাইরে এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর হোটেলের নামটা দেখে নিন, দি হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট। আপনারা গুগল ম্যাপে লিখলেই কিন্তু আপনারা ডিরেক্টলি লোকেশনে চলে আসবেন। এটা হচ্ছে আপনার 4 হুইলার কার পার্কিং রয়েছে। প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আর আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এটা হচ্ছে আপনার লোকেশন। 12 নম্বর জলের ট্যাঙ্কটা রয়েছে, তার ঠিক অপোজিটেই আপনারা কিন্তু এই হোটেলটা পেয়ে যাবেন। আর আপনারা যদি বাইক নিয়ে আসেন, তাহলে বাইক পার্কিংও রয়েছে। দেখুন, অনেকটাই কিন্তু জায়গা রয়েছে। মোটামুটি এখানে আপনার 10 থেকে 15টা বাইক ইজিলি চলে আসবে, বেশ বড় রয়েছে। আর রিসেপশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এটা হচ্ছে আপনার রিসেপশন। এসি রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, বসার জন্য একটা সোফা রয়েছে ছিমছাম। আর ওয়েলকাম ড্রিঙ্কসে ওনারা কিন্তু ফ্রুটি দিচ্ছে। সামনে যে আপনারা ব্যালকনিওয়ালা রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ডিলাক্স রুম। সবই কিন্তু 4টেই বুক রয়েছে। সো সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, বা যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রুম আর সুপার ডিলাক্স রুম দেখাতে পারবো। আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ডিলাক্স রুম। লেফট সাইডে যে রুমসগুলো পড়ছে, মানে এই পাশটাতে, এই যে এই পাশে যেটা 4টে রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রুম। আর পেছন দিকটা হচ্ছে আপনার সুপার ডিলাক্স রুম। এই হোটেলে কিন্তু আপনারা লিফট পেয়ে যাবেন, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দেখে নিন। সো রিসেপশনে চলে এলাম, দাদা রয়েছে। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ মাইতি। আচ্ছা, তুমি রিসেপশনে থাকো নাকি? হ্যাঁ। আচ্ছা, তো তোমার হোটেলের নামটা কি আছে সর্বপ্রথম বলো। আমার হোটেলের নাম আছে দা হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট। আচ্ছা, আর এবার হচ্ছে লোকেশনটা কি রয়েছে? এটা তো সিসি2র কাছে রয়েছে, বাট কেউ যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চায়, বাসে, অটোতে বা রিক্সাতে, কিভাবে আসবে আর কোথায় নামতে হবে? কেউ যদি আমাদের হাওড়া থেকে কেউ যদি বাস ধরে আসে, হ্যাঁ, ওনাকে 215 নম্বর বাস ধরে আসতে হবে সিটি সেন্টার 2। আচ্ছা, সিটি সেন্টার 2 থেকে এসে সাচি সিগন্যাল বলে একটা সিগন্যাল আছে, ওখানে নেমে ওখানে কোনো অটোওয়ালাকে বা কাউকে বলে যে আমি স্ট্রিট নম্বর 735 এ যাব 735 এ, উনি নিয়ে চলে আসবেন আমাদের পুরো হোটেলে। আর আমাদের যে নাম্বার থাকবে, ওই নাম্বারে কেউ যদি কল করে, আমরা গাইড করে নেব। আচ্ছা, তোমাদের নাম্বারসগুলো কি কি আছে একটু বলে দাও। আমাদের নাম্বার যেটা আছে 9091 802505, এটা একটা নাম্বার আছে। আর একটা নাম্বার আছে 9091 802644। আচ্ছা, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুক করে নিতে পারেন, বা কোনো রকমের যদি গাইডেন্সের দরকার হয়, দাদা রয়েছে, দাদা হেল্প করে দেবে। তো এবার হচ্ছে কেউ যদি বুকিং করতে চায়, বুকিং প্রসেসটা কি আছে, প্রসিডিউরটা কি? বুকিং প্রসেস আমাদের যে নাম্বার আছে, ওই নাম্বারে কল করলে আপনি যবে আসবেন ওই ডেটটি এবং চেক ইন টাইম ও চেক আউট টাইমটা বলে দিতে হবে, এবং আমরা যে বুকিং করবে ওনার নামটা বলতে হবে, এবং 20% অ্যাডভান্স করতে হবে। তো আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের চেক ইন টাইমটা হচ্ছে 11টায় চেক আউট, আর চেক ইন টাইমটা হচ্ছে আমাদের 12টা। ওকে, 19-20 হলে অসুবিধা নেই তো? আচ্ছা, আর বলছি আপনাদের ফ্যাসিলিটিস কি দিচ্ছেন? দেখলাম লিফট আছে, লিফটটা খুবই দরকার, যেহেতু G+4 বিল্ডিং রয়েছে, তো সেখানে লিফটটা তো দরকার। তো আর তাছাড়া কি কি ফ্যাসিলিটিস দিচ্ছ? সিসিটিভি ক্যামেরা দেখলাম চারিপাশে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর পার্কিং আছে আমাদের 2 হুইলার 4 হুইলার এবং
বাইকের জন্য পার্কিং আছে আলাদা আলাদা। পার্কিংটা খুবই দরকার, কারণ সব হোটেলে পার্কিংটা খুব সমস্যা। মানে আমি যে হোটেলে যাই, হ্যাঁ 4 হুইলার রয়েছে, আর 2 হুইলারের জন্য তো মোটামুটি 10-15টা আরামসে রাখতে হবে। আর গেটেড রয়েছে, সাধারণত কী হয় বাইরে রাখতে হয়, তো রাত্রিবেলা সিকিউরিটির খুব অসুবিধা হয়ে যায়। বাট আপনাদের সেই ব্যবস্থাটা কিন্তু রয়েছে, গেট আছে, গেট অফ করলে কিছু অসুবিধা নেই। হ্যাঁ, আর কি ফ্যাসিলিটিস দিচ্ছেন? ক্যামেরা আছে, ফ্রি ওয়াইফাই আছে। হ্যাঁ হ্যাঁ, আর ফ্রি ওয়াইফাই কি প্রত্যেকটা রুমে পেয়ে যাবে? প্রত্যেকটা জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা রুমের জন্যই পেয়ে যাবে। বাহ, মানে কোনো অসুবিধা হবে না, তাই তো? আচ্ছা, আর আমি সুপার ডিলাক্স রুম আমি একটা দেখলাম, সেখানে কিচেনের ফ্যাসিলিটিও রয়েছে। হ্যাঁ, কিচেনের ফ্যাসিলিটি সবকিছু রয়েছে। আচ্ছা, যারা রান্না করবে ওই জিনিসগুলো বাইরে থেকে এনে এখানে রান্না করে খেতে পারবে। আচ্ছা, মানে আপনারা ইন্ডাকশনটা দিয়ে দিচ্ছেন, প্লাস প্লেট সবকিছু গ্লাস সব থেকে, শুধু যা যা জিনিস মানে ওনারা খেতে চাইবেন সেগুলো এনে রান্না করে খেতে পারবে। আচ্ছা, কড়াই বড়াই সব দিয়ে দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে আপনার এখানে আরেকটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগলো, যেটা আমি কোনো হোটেলে আজ অব্দি কোনো হোটেলে দেখিনি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। মানে কেউ যদি কাপড় ধুতে চায় সেটা কিন্তু আরামসে ধুয়ে আপনার ছাদে শুকোতে পারবে, তাই তো? এখন অবধি আমি মানে এতগুলো হোটেল কভার করেছি, এই ফার্স্ট টাইম আমি ফ্যাসিলিটিটা দেখলাম, তো সেটার জন্য হ্যাটস অফ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টোটাল কটা রুম আছে? আমাদের টোটাল 12টা রুম আছে। 12টা রুম, মানে প্রত্যেকটা ফ্লোরে 3টে করে। আর কি 3টে ক্যাটাগরির রুম আছে, তাই তো? কি কি ক্যাটাগরি রয়েছে? আমাদের যেটা আছে স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম। ডিফারেন্সটা কি আছে এই 3টে ক্যাটাগরি? স্ট্যান্ডার্ড রুমে যেটা আছে আপনার এসি থাকবে, সবকিছু থাকবে, ওখানে ব্যালকনি থাকবে না। আচ্ছা। আর ডিলাক্স রুমে ব্যালকনি থাকবে, এসি ফ্যান সবকিছু থাকবে। আচ্ছা আচ্ছা। আর সুপার ডিলাক্সে কিচেন থাকবে, এসি থাকবে, সবকিছু থাকবে। এসি তো মোটামুটি প্রত্যেকটা রুমেই আছে, নন এসি রুম তোমাদের নেই? সব এসি রুম আছে। আচ্ছা, আমাদের কোনো ইন হাউস রেস্টুরেন্ট আছে? খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আছে? না, আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, একচুয়ালি আমাদের রেস্টুরেন্টে নেই। একটা রেস্টুরেন্টের সঙ্গে টাই আপ করা আছে, ওর মেনু কার্ড দেওয়া আছে আমাদের প্রত্যেকটা রুমে। আচ্ছা আচ্ছা। যে যেটা খেতে চাইবে ওখান থেকে মেনু, আমাদের রেস্টুরেন্টের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে যেটা চাইবেন ওনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। ওটা মানে আগে থেকে করতে হবে নাকি রুমে বসে করে করতে পারবেন? আচ্ছা, ওই রেস্টুরেন্টের সাথে যেটা টাইপ আপ আছে কাছাকাছির মধ্যেই আছে। তো ওই মেনুটা কি তোমার কাছে আছে এখন? হ্যাঁ, মেনুটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, তো রেস্টুরেন্টের নাম হচ্ছে গাজাব্বা রেস্টুরেন্ট। তো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পনির ভুর্জি, ইন্ডিয়ান ভেজ আছে, বিরিয়ানি রয়েছে, তন্দুর রয়েছে। প্রাইসগুলো আপনারা কিন্তু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, আচ্ছা এই পাশে কি রয়েছে দেখে নিই। ও থালি সিস্টেমও রয়েছে, ভেজ থালি 150 টাকা, ফিশ থালি 180 টাকা, চিকেন থালি 200 টাকা, আর মাটন থালি হচ্ছে 300। মানে মোটামুটি সব কিছুতে পাওয়া যাচ্ছে এখানে, এরকম কিছু নেই যেটা পাওয়া যাচ্ছে না। চাইনিজ রয়েছে, নুডলস রয়েছে, ভেজ স্টার্টার সব কিছুই রয়েছে। এবার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, সব জায়গায় কিন্তু সিঙ্গেল পার্সন অ্যালাউ থাকে না, আপনাদের কি সিঙ্গেল পার্সন অ্যালাউড আছে? পেট ফ্রেন্ডলি আর কাপল ফ্রেন্ডলি? আর লোকাল আইডি অ্যাকসেপ্ট করো? লোকাল আইডি মানে আমি যদি কলকাতাতেই থাকি তো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে থাকতে পারি, কোনো অসুবিধা নেই? আচ্ছা আচ্ছা, কারণ লোকাল আইডি সব জায়গায় অ্যাকসেপ্ট করে না, তাই জন্য আমি ক্লিয়ার করে নিলাম এই জিনিসটা। আর ডকুমেন্টস তোমাদের কি কি লাগবে চেক ইনের সময়? আমাদের ডকুমেন্টস যেটা আধার কার্ড, হ্যাঁ, এবং ভোটার কার্ড হলে হবে। আচ্ছা, তো এটা কি মানে দুজনেরই লাগবে না একজন দিলে হবে? দুজনে মাস্ট, আর 18+ হতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমাদের অনলাইন পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে, ক্যাশ আর অনলাইন। তোমাদের কি ক্রেডিট কার্ডে যদি কেউ করতে চায় ক্রেডিট কার্ডের অপশন আছে? মেশিনটা এখনও তোমরা স্টার্ট করোনি? ওকে। আচ্ছা, এবার হচ্ছে ট্যারিফ। তোমাদের ট্যারিফ কি রয়েছে 3টে ক্যাটাগরি রুমের? আচ্ছা, আমাদের যে স্ট্যান্ডার্ড রুম আছে ওই স্ট্যান্ডার্ড রুমের তারিফ হয়েছে 1000 টাকা। আচ্ছা, ডিলাক্স যেটা আছে সেটা 1200 টাকা, যেটা সুপার ডিলাক্স আছে সেটা 1500 টাকা। সুপার ডিলাক্সে কিচেন পাবে, ব্যালকনি ওর সাথে অ্যাটাচ নেই। আর ডিলাক্স রুমে তোমার ব্যালকনি আছে, সেটার প্রাইস হচ্ছে ট্যারিফ হচ্ছে 1200 টাকা। আর স্ট্যান্ডার্ড রুমে কিছুই পাবে না, শুধু এসি রুমে একটা রয়েছে, না কিচেন আছে না ব্যালকনি আছে, সেটা হচ্ছে 1000 টাকা। ওকে। আচ্ছা, একটা জিনিস বলো, যে কেউ যদি বুকিং করে ফোন করে তাহলে কত % দিতে হবে বুকিংয়ের জন্য? 20%। এবার কেউ যদি ক্যান্সেল করে সেটা কি রিফান্ডেবল না নন রিফান্ডেবল? রিফান্ডেবল। ওটা মানে 24 ঘন্টার আগে করতে হবে? 24 ঘন্টার আগে করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি কেউ করে, মানে ভাবো যে আমি কালকে বুকিংটা করলাম আর আজকে আমার চেক ইন আছে, আর আজকে যদি আমি ক্যান্সেল করছি তাহলে কি সেটাও রিফান্ডেবল? সেটাও রিফান্ডেবল। সাধারণত এই জিনিসটা দেখা যায় না, কারণ সেম ডেতে ক্যান্সেল করলে কিন্তু টাকা ফেরত দেয় না কোথাও। সেম ডেতে টাকা ফেরত দেয় না, আমাদের একটু সময় লাগবে। সময় লাগবে, আচ্ছা। মানে ওটা পেয়ে যাবে, মানে একদিন হোক 2 দিন হোক, বাট ওকে। আচ্ছা, এবার হচ্ছে তোমার হোটেলে যদি কেউ চেক ইন করে, এবার হচ্ছে বাইরে থেকে আসলো, কেউ ঘুরতে চাইছে, কাছাকাছি কি রয়েছে ঘোরার জায়গা? কাছাকাছি আমাদের ইকো পার্ক আছে। হ্যাঁ, ইকো পার্কটা রয়েছে। হ্যাঁ, কাছেই আছে না? ওকে।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে, যেহেতু এটা কাপল ফ্রেন্ডলি একটা হোটেল, লোকাল আইডিও তোমরা অ্যাকসেপ্ট করছো, তো রুমের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই তো? ভয়ের কোনো ব্যাপার নেই তো? ভয়ের কিছু ব্যাপার নেই। আচ্ছা, ঠিক আছে। এবার সিসিটিভি ক্যামেরা আছে আমাদের বাইরে আছে, কিন্তু রুমের মধ্যে কিছু মানে সেটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারে, তাই তো? কারণ ম্যাক্সিমাম জন এটাই কমেন্ট করে যে দাদা ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই তো, কোনো অসুবিধা হবে না তো? সেই সব নিয়ে কোনো সমস্যা নেই। আর আপনাদের গুগল রিভিউও দেখলাম বেশ ভালো আছে, 4.6 না 4.8 রেটিং আছে, তো অবভিয়াসলি ভালো আছে বলেই কাস্টমার মোটামুটি ফুলই থাকে। আপনার রুম তো আমি দেখলাম না যে খালি থাকে, কারণ যে ব্যালকনিওয়ালা যে স্ট্যান্ডার্ড রুমগুলো রয়েছে ওগুলো 4টেই বুকড আছে, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ফ্রুটি রয়েছে, এটা কি তোমরা কমপ্লিমেন্টারি দেওয়া হয়, যারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমরা দেই। আচ্ছা আচ্ছা, সবাইকে একটা করে দেওয়া হয়, তাই তো? আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে কমন কোয়েশ্চেন সবারই, সেটা হচ্ছে রুমের ভেতরে কেউ যদি বাইরে থেকে খাওয়ার নিয়ে আসে তাহলে কি সেটা এনজয় করতে পারবে? হ্যাঁ, কিছু অসুবিধা নেই। মানে আপনাদের বাইরে থেকে সবকিছু অর্ডার করতে পারেন, কিছু অসুবিধা নেই। ওকে, মানে বাইরে থেকে খাওয়ার অ্যালাউড আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। সব ইনফরমেশন দেওয়া হয়ে গেল, আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো, নাম্বারও শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুক করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা রুম দেখিয়ে দিচ্ছি। আমি এখন ফার্স্ট ফ্লোরে রয়েছি। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে আপনারা কিন্তু রুমস পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আপনার ডিলাক্স, আর আমার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুপার ডিলাক্স 103। সো আপনাদেরকে আগে স্ট্যান্ডার্ড রুমটা দেখাই। সো দেখুন, এটা হচ্ছে আপনার রুম, 10x12 রুম আছে, একটা কুইন সাইজের বেড রয়েছে, একটা বেড সাইড টেবিল রয়েছে, এই পাশে আপনারা একটা মিরর পেয়ে যাচ্ছেন, ফ্যান রয়েছে, এসি পেয়ে যাবেন, একটা টিভি রয়েছে, 28 ইঞ্চের একটা টিভি, একটা চেয়ার দেখতে পাচ্ছি। আর ওনারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে একটা সাবান দিচ্ছেন, ক্লিনিক প্লাস শ্যাম্পু রয়েছে, আর টিভি এসি রিমোট রয়েছে, আর একটা ওয়ার্ড্রোবও রয়েছে। আপনাদেরকে ওয়ার্ড্রোবটা খুলে দেখিয়ে দিই। দেখুন, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। সো এটা হচ্ছে আপনার রুম। এখানে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না স্ট্যান্ডার্ডে, ডিলাক্সে আপনারা কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার রোড ভিউ পেয়ে যাবেন এখান থেকে। এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার রোড ভিউ, এখান থেকে আমি ঢুকলাম, এটা হচ্ছে আপনার ফ্রন্ট। এটা আপনার অ্যাকশন এরিয়া 2 দেখতে পাচ্ছেন। 12 নম্বর ট্যাঙ্কটা রয়েছে, 12 নম্বর ট্যাঙ্কের ঠিক অপোজিটেই কিন্তু আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন। আর তার সাথে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। দেখুন, এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, একটা মিডিয়াম সাইজের বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, আর ওয়েস্টার্ন কোমোড পেয়ে যাচ্ছেন। গিজারের ফ্যাসিলিটি কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড রুমে পাবেন না, এসিটা পেয়ে যাচ্ছেন। আই থিঙ্ক প্রত্যেকটা রুমই এসি রুম রয়েছে। সো আপনাদেরকে স্ট্যান্ডার্ড রুম দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে সুপার ডিলাক্স রুমটা দেখাচ্ছি। ডিলাক্স রুম দেখাতে পারছি না, ডিলাক্স রুমে কিন্তু আপনার ব্যালকনি রয়েছে, বাট আনফর্চুনেটলি সবই বুকড। আজকে সানডে, তাই জন্য আজকে বুক রয়েছে। তো আপনাদেরকে সুপার ডিলাক্স রুমটা দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে সুপার ডিলাক্স ক্যাটাগরির একটা রুম দেখিয়ে দিচ্ছি। সুপার ডিলাক্সে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু কিচেন পেয়ে যাচ্ছেন। কিচেনে ওনারা কী কী প্রোভাইড করছে সেটা বলে দিই। একটা ইন্ডাকশন দেখতে পাচ্ছি ওনারা প্রোভাইড করছেন, প্লেট, গ্লাস, এগুলো সবই কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। শুধু আপনাদের যেটা খেতে চাইবেন, লাইক চিকেন যদি খেতে চান তাহলে চিকেন আনবেন, এনে রান্নাবান্না করে আপনারা খেতে পারেন। ওনারা কিন্তু মোটামুটি সব কিছুই প্রোভাইড করে দিয়েছে। কিচেনটা বেশ বড় রয়েছে, ছিমছাম। আর এই পাশটাতে একটা পেরিওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন দিয়েছে, এই পাশে একটা মিরর পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে কিচেন। কিচেনের ঠিক লেফট সাইডে আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, একটা কোমোড রয়েছে। সুপার ডিলাক্সে কিন্তু আপনারা গিজারের ফ্যাসিলিটি পেয়ে যাবেন, স্ট্যান্ডার্ড রুমে কিন্তু গিজার আপনারা পাবেন না। আর এটা হচ্ছে আপনার রুমটা, বেশ বড় সাইজের রুম আছে, মোটামুটি 12x14 রুম আছে। একটা কুইন সাইজের বেড রয়েছে, দুজন আরামসে আপনারা এখানে শুতে পারবেন। উপরে ফ্যান পেয়ে যাচ্ছেন, এসি রয়েছে, এই পাশে একটা মিরর পেয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব। স্ট্যান্ডার্ড রুমে যে ওয়ার্ড্রোবটা রয়েছে সেম ওয়ার্ড্রোব আপনারা সুপার ডিলাক্সে পাবেন। একটা দেখতে পাচ্ছি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, গুড নাইট লিকুইড পেয়ে যাচ্ছেন, 28 ইঞ্চের একটা টিভি রয়েছে, আর এই সাইডে আপনারা বেড সাইড টেবিল পেয়ে যাচ্ছেন। আর ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দিই,
সুপার ডিলাক্স রুম থেকে আপনারা কি ভিউ পাবেন দেখুন। এটা হচ্ছে আপনার ভিউ, এটা হচ্ছে আপনার অ্যাকশন এরিয়া 2 এর ভিউ পাবেন। সামনে দেখতে পাচ্ছেন 11 নম্বর ট্যাঙ্কটা রয়েছে, জলের ট্যাঙ্ক, তার ঠিক অপোজিটে এই সুপার ডিলাক্স রুমটা রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে দুটো রুম দেখিয়ে দিলাম। আরেকটা ক্যাটাগরি রুম দেখাতে পারলাম না বিকজ মোটামুটি সব রুমই বুকড আছে। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুকিং করে নিতে পারেন। এবার আপনাদেরকে ট্যারিফগুলো বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড রুমটা যেটা দেখালাম সেটা ট্যারিফ হচ্ছে 1000 টাকা। ডিলাক্স রুমের ট্যারিফ হচ্ছে আপনার 1200 টাকা, যার সাথে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর সুপার ডিলাক্সের ট্যারিফ হচ্ছে আপনার 1500 টাকা, যার সাথে আপনারা কিন্তু একটা কিচেন পেয়ে যাচ্ছেন। এখন আমি ছাদে চলে এসেছি, ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই, দেখে নিন। এটা হচ্ছে আপনার ভিউ, সামনে 11 নম্বর জলের ট্যাঙ্কটা রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনটা রয়েছে। আপনাদেরকে একবার জুম করে দেখিয়ে দিই। 11 নম্বর ট্যাঙ্কের ঠিক পাশেই কিন্তু আপনারা সিটি সেন্টার 2টা পেয়ে যাবেন। তো যারা সিটি সেন্টার 2 এর কাছাকাছি থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। এই পাশটাতে দেখিয়ে দিই, এখানে 12 নম্বর ট্যাঙ্কটা রয়েছে, জলের ট্যাঙ্ক। এটা অ্যাকশন এরিয়া 2তেই রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার রাস্তা, খুব সুন্দর লোকেশনে রয়েছে। আর এই পাশটাতে আপনারা আকাঙ্ক্ষা মোড় পেয়ে যাবেন। আকাঙ্ক্ষা মোড়টাও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন সামনেই হচ্ছে আপনার আকাঙ্ক্ষা মোড়। এই দেখুন, এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। আর আরেকটা জিনিস আমার যেটা সবথেকে ভালো লাগলো ওনাদের, সেটা হচ্ছে যদি আপনারা কাপড় ধুতে চান তাহলে কিন্তু এখানে ওয়াশিং মেশিনের ফ্যাসিলিটি রয়েছে। দেখুন এই ওয়াশিং মেশিনে কিন্তু আপনারা কাপড়ও ধুতে পারবেন। এই ফ্যাসিলিটিটা কিন্তু সাধারণত হোটেলে দেয় না, বাট ওনারা প্রোভাইড করছেন। আর যেহেতু ছাদ রয়েছে এখানে কিন্তু আপনারা কাপড় শুকোতে পারবেন, এটা কমন ছাদ আছে। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।